ওম শান্তি। গুড মর্নিং। বাবা আমাদেরকে রোজ প্রত্যেক দিন সকাল সকাল বাচ্চাদেরকে গাইড করেন, বোঝান, বাচ্চারা যাতে বাবা শ্রীমত উল্লঙ্ঘন না করে, মায়ার প্রভাবে না পড়ে। কালকের মুরলিতে বাবা আমাদেরকে পরিবারের সম্পর্কে বুঝিয়েছিলেন। তো এখন এই পৃথিবীতে কয় ধরনের পরিবার আছে বাবা সেই পরিবারের বর্ণনা করেছেন কালকে। 3 ধরনের পরিবার আমাদের এই পৃথিবীতে এখন আছে। এক হলো ঈশ্বরীয় পরিবার, দৈবী পরিবার আর আসুরিক পরিবার। আসুরিক পরিবার শুধু পরিবার যেখানে কোনো নিয়ম নেই, বড় ছোটর ভেদাভেদ নেই, কেউ কাউকে সম্মান দেওয়ার এসব ব্যাপারগুলো নেই। কিন্তু ঈশ্বরীয় কুল, দৈবী কুল, কুলের নিয়ম আছে, নিয়মে চলতে হয়। তো ঈশ্বরীয় কুলে ঈশ্বরীয় মতেই চলতে হয়। বাবা আজকেও আমাদেরকে শেখাচ্ছেন শ্রীমতে চলো প্রতি পদক্ষেপে, ঈশ্বরীয় নিয়ম মেনে চলো। তো প্রত্যেক দিন বাবা গাইড করেন, বাবা স্থাপন করেন দৈবী কুল, দৈবী পরিবার। প্রথমে তিনি তার কাছে সবাইকে আনেন, এনে দৈবী কুল, দৈবী সাম্রাজ্য তিনি স্থাপন করেন। আসরিক কুলকে স্থাপন করে আসরিক পরিবার। বাবা তো স্থাপন করছেন না, তো এর স্থাপনা কার দ্বারা হয়ে যাচ্ছে? আমাদের দ্বারাই হয়ে যাচ্ছে। আমাদের ব্যর্থ চিন্তা, ব্যর্থ ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনার থেকেই এই আসরিক পরিবারের জন্ম হয়ে যাচ্ছে। তাই বাবা প্রতি পদক্ষেপে শ্রীমত মানতে বলেন আর আসরিক আচরণ আমাদেরকে ত্যাগ করতে বলেন। তো সমস্ত অশুভর জন্মদাতাও আমরাই হয়ে যাই, তাই বাবা সতর্ক করেন। তো শুরু করছি আজকের মধুর মহাবাক্য। আজ 3রা জানুয়ারি 2026, প্রাতমূল্যী ওম শান্তি বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, প্রতি পদক্ষেপে শ্রীমত অনুসারে চলতে থাকো। এটা ব্রহ্মার মত নাকি শিব বাবার মত, এতে মুষড়ে পড়ো না। তো দুজনে কম্বাইন্ড থাকেন। তো প্রতি পদক্ষেপে এই শ্রীমত অনুসারে আমাদের চলতে হবে। এটা ব্রহ্মার মত নাকি শিব বাবার মত, এতে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। বাবা বলছেন এতে মুষড়ে পড়ো না। আজকের মূল্যের প্রশ্ন, ভালো ব্রেনি বাচ্চারা কোন গুহ্য কথা সহজেই বুঝতে পেরে যায়? উত্তর, ব্রহ্মা বাবা বোঝাচ্ছেন না শিব বাবা। এই কথা ভালো ব্রেন যাদের, তারা সহজেই বুঝতে পেরে যায়। কেউ তো এতেই মুষড়ে পড়ে। বাবা বলেন, বাচ্চারা, বাপদাদা হলেন 2 জন একত্রিত। তোমরা ম্রিয়মাণ হয়েও না, শ্রীমত বুঝে চলতে থাকো। ব্রহ্মা বাবার মতেরও রেসপন্সিবল হলেন শিব বাবা। ব্রহ্মা বাবা যদি কিছু মতও দেন, তার দায়িত্ব নেবেন শিব বাবা। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন, বুঝতে পারো আমরা অর্থাৎ ব্রাহ্মণরাই আত্মাদের পিতাকে, রুহানি পিতাকে চিনতে পারি। তো ভগবানের যথার্থ রূপ কারা চিনতে পারে? যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়েছে, ব্রাহ্মণ হয়েছে, তারাই চিনতে পারে। তো আত্মারূপী পিতা, তার যথার্থ রূপ হলো তিনি আত্মা, প্রকাশ স্বরূপ, জ্যোতিস্বরূপ, বিন্দু স্বরূপ। তো এই রূপে আমরাই শুধু চিনতে পারি, আর কেউ চিনতে পারে না। দুনিয়াতে যে কোনো মানুষই রুহানি পিতা, যাকে গড ফাদার বা পরমপিতা পরমাত্মা বলা হয়, ওনাকে জানে না। যখন সেই আত্মাদের পিতা আসেন, তখনই আত্মারূপী বাচ্চাদের পরিচয় দেন। তিনি আসেন পরমধাম থেকে, আমাদেরই ডাকে। আসার পর তিনিই আমাদেরকে খোঁজেন, তিনি এসেই নিজের পরিচয় দেন, তবে আমরা তাকে চিনতে পারি। কিন্তু তিনি যাকে যাকে খোঁজেন, তাকে তাকেই পরিচয় দেন। তিনি খোঁজেন,
তো আমি আত্মার এটাই সৌভাগ্য যে কোটি কোটি আত্মার মধ্যে থেকে তিনি আমাকে স্মরণ করেছেন, আমাকে ইয়াদ করেছেন, আমাকে তার ছত্রছায়ায় এনেছেন। তা আমি অতি সৌভাগ্যবান আত্মা। আমরা প্রত্যেকেই যারা এখানে আসতে পেরেছি, বাবার এই অমৃত আমরা পাচ্ছি, তারা প্রত্যেকেই অতি সৌভাগ্যবান। এই নলেজ না সৃষ্টির আদিতে থাকে, না সৃষ্টির অন্তে থাকে। তোমাদের এখন নলেজ প্রাপ্ত হয়েছে, এটাই হলো সৃষ্টির অন্ত আর আদির সঙ্গম যুগ। সৃষ্টির আদি অর্থাৎ এই সৃষ্টিতে যে নাটকের আদি সময় এখন আমরা প্রত্যেকে রিহার্সাল করছি, এবার স্টেজে নামবো। আবার ওদিকে নাটক শেষ হয়েছে, শেষ করার পরে আমরা শিবালয়ে এসেছি রিহার্সাল করার জন্য। তো শেষ আর শুরুর এখানেই হলো সঙ্গম। আগের মেকআপ তুলছি, আবার নতুন মেকআপ করছি, দুটো কাজ একসাথেই এই সঙ্গম সময়ে হচ্ছে। এই সঙ্গম যুগকেই জানে না, তো বাবাকে কি করে জানবে? বলে, হে পতিত পাবন এসো, এসে পবিত্র করো। কিন্তু এইটা জানা নেই যে পতিত পাবন কে আর কখন তিনি আসবেন। বাবা বলেন, আমি যেই হই, যেমনই হই, আমাকে কেউই জানে না। যখন আমি এসে পরিচয় দিই তখন আমাকে জানে। আমি নিজের আর সৃষ্টির আদি মধ্য অন্তের পরিচয় সঙ্গম যুগে একবারই এসে দিই, কল্পের শেষে আবার এসে থাকি। তো পুরো সিনেমাটাকে বলা হচ্ছে কল্প, এক কল্প। সত্যযুগে শুরু হয় সিনেমা, কলিযুগে শেষ হয়, এটাকে বলছে একটা কল্প। তো এক কল্প শেষ হলো, অর্থাৎ পুরো সিনেমাটা শেষ হবে, তখন তিনি আসবেন। তোমাদের যা বুঝিয়ে থাকি সেটা আবার প্রায় বিলুপ্ত হয়ে যায়। সত্যযুগের থেকে কলিযুগের শেষ পর্যন্ত কোনো মানুষই আমাকে অর্থাৎ পরমপিতা পরমাত্মাকে জানে না, না ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে জানে। আমাকে মানুষরাই ডাকে, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কি আর ডাকে? ব্রহ্মা বিষ্ণু শঙ্কর শিব বাবাকে ডাকে না, ভগবানকে ডাকে না। কারা ডাকে? মানুষরাই ডাকে। মানুষ দুঃখী হলে তখন ডাকে। সূক্ষ্মবতনের তো কথাই নেই। আত্মাদের পিতা, রুহানি পিতা এসে নিজের আত্মারূপী রুহানি বাচ্চাদের অর্থাৎ রুহু অর্থাৎ আত্মাকে বসে বোঝান। আচ্ছা, রুহানি পিতার নাম কি? আত্মিক পিতার নাম কি? যাকে বাবা বলা হয় অবশ্যই কোনো নাম হওয়া উচিত। বরাবর নাম একই গাওয়া হয়, শিব। এটা হলো নামি দামি, কিন্তু মানুষ অনেক নাম রেখেছে। ভক্তিমার্গে নিজেদের বুদ্ধিতেই এই লিঙ্গ রূপ তৈরি করে রেখেছে। যেমন বুদ্ধি তেমন রূপ দিয়েছে। যেমন জগন্নাথ মন্দিরে নিজেদের যেরকম রূপ, সেই রূপ এঁকে বসে আছে। যেমন বুদ্ধি তেমন রূপ। তো বাবা বলছেন যে নিজেদের বুদ্ধিতেই এই লিঙ্গ রূপ তৈরি করে রেখেছে, তবুও নাম হলো শিব, বলাতে হয় শিবলিঙ্গ। বাবা বলেন, আমি একবার আসি, এসে মুক্তি জীবন মুক্তির উত্তরাধিকার দিই। মানুষ যদিও নাম করে মুক্তিধাম, নির্বাণধাম, কিন্তু কিছুই জানে না, না বাবাকে জানে না দেবতাদের। এইটা কারোরই জানা নেই। বাবা ভারতে এসে কিভাবে রাজধানী স্থাপন করেন। শাস্ত্রতেও এরকম কোনো কথা নেই যে পরমপিতা পরমাত্মা কিভাবে এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। এমন না যে সত্যযুগে দেবতাদের জ্ঞান ছিল, যা হারিয়ে গিয়েছে। না, যদি দেবতাদের মধ্যেও এই জ্ঞান থাকতো তো প্রচলিত থাকতো। তেমন নয় যে এখন ভগবান যে জ্ঞান আমাদের দিচ্ছেন, এই জ্ঞান দেবতাদের মধ্যে থাকে। দেবতাদের মধ্যে এই জ্ঞান থাকে না, প্রায় লুপ্ত হয়ে যায়। যদি দেবতাদের মধ্যে এই জ্ঞান থাকতো তাহলে এটা প্রচলিত থাকতো।
ইসলাম, বৌদ্ধ ইত্যাদি যারা আছে তাদের জ্ঞান প্রচলিত আছে। সবাই জানে যে এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যায়। তো দেবী দেবতা ধর্ম, সনাতন ধর্ম স্থাপন করছেন স্বয়ং ভগবান ব্রহ্মার দ্বারা। তা আমরা প্রত্যেকে যারা এই জ্ঞান শুনছি দেবী দেবতা হব, একটু সময়ের জন্য হলেও এখানে যারা এসেছে প্রত্যেকেই হবে। কিন্তু আমরা আমাদের ধর্ম, আমাদের কুল সব আমরা ভুলে যাই, জ্ঞান থাকেই না। আমরা কি হয়ে যাই? দেবী দেবতা থেকে মানুষ হয়ে যাই। নিজেদেরকে সনাতন ধর্ম, দেবী দেবতা ধর্ম বলি না, হিন্দু বলি। অর্থাৎ দেবী দেবতা যে ছিলাম সেই জ্ঞানও আমাদের থাকে না। কিন্তু ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান এদের জ্ঞান থাকে যে আমরা ইসলাম, আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান। দেবী দেবতাদের জ্ঞান থাকে না যে আমরা দেবী দেবতা। আমরা প্রত্যেকে কি হয়ে গেছি? হিন্দু হয়ে গেছি না, জ্ঞান নেই যে আমরা দেবী দেবতা ছিলাম। তাই তিনি কাদের উদ্দেশ্যে আসেন এই পৃথিবীতে? আমাদের জ্ঞান ফিরিয়ে দিতে। কারণ ইসলামও জ্ঞান হারায় না, বৌদ্ধরাও জ্ঞান হারায় না, খ্রিস্টানরাও জ্ঞান হারায় না, তাদের জ্ঞান ফিরিয়ে দেওয়ার প্রয়োজনও পড়ে না। কিন্তু আমরা যেহেতু আমাদের জ্ঞান হারিয়ে ফেলেছি, তাই আমাদেরকে জ্ঞান দিতে ভগবান আসেন। তো বাবা বলছেন, আমি যখন আসি তো যেই সব আত্মারা পতিত হয়ে রাজত্ব হারিয়ে বসে আছে, এসে তাদের পবিত্র করি। ভারতের রাজ্য ছিল, তবে হারালো কি করে সেটাও কারো জানার নেই। তো আমাদের যে রাজ্য ছিল আমরা কি করে হারিয়ে ফেললাম সেটাও আমরা জানি না, ভুলে গেছি, সেটাও কারোর জানা নেই। সেজন্য বাবা বলেন, বাচ্চাদের কত তুচ্ছ বুদ্ধি হয়ে গিয়েছে। আমি বাচ্চাদের এই জ্ঞান প্রদান করে প্রালব্ধ দিয়ে থাকি, আবার সব কিছু ভুলে যায়। বাবা কিভাবে এসেছেন, কি করে বাচ্চাদের শিক্ষা দিয়েছেন সেই সব ভুলে যায়। এও ড্রামাতে স্থির আছে। বিচার সাগর মন্থন করার জন্য বাচ্চাদের অনেক বুদ্ধির দরকার। বাবা বলেন, এই যে শাস্ত্র ইত্যাদি তোমরা পড়ে এসেছ, এসব তোমরা সত্যযুগ ত্রেতাতে পড়তে না, সেখানে ছিলই না। তোমরা এই নলেজ ভুলে যাও। আবার গীতা ইত্যাদি শাস্ত্র কোথা থেকে এলো? যারা গীতা শুনে এই পথ প্রাপ্ত করেছে তারাই জানে না, তো আবার অন্যেরা কি করে জানতে পারবে? আমরা যে ভগবানের কাছ থেকে শ্রীকৃষ্ণের মুখের দ্বারা উচ্চারিত গীতা শুনছি, এর দ্বারা আমরা সত্যযুগ ত্রেতা যুগে যাব, তো আমরাই ভুলে যাই। তাহলে অন্যরা কি করে মনে রাখবে? অন্যরাও তো জানবে না, দেবতারাও জানতে পারে না আমরা মানুষ থেকে দেবতা কিভাবে হলাম। সেই পুরুষার্থের পার্টি বন্ধ হয়ে গিয়েছে, তোমাদের প্রালব্ধ শুরু হয়ে গিয়েছে, সেখানে এই নলেজ হতে পারে কি করে? আমরা যে যেরকমভাবে গীতা এই জ্ঞান বুদ্ধির পাত্রে জমা করছে, ভাণ্ডারে জমা করছে, তার প্রাপ্তি সেভাবে জমা হচ্ছে, প্রাপ্তি সে সেভাবেই পাচ্ছে। তো সেজন্য বাবা বলছেন, সেখানে এই নলেজ হতে পারে কি করে? যদি এই জ্ঞান সেখানে থাকে তো সেখানকার যে আমরা প্রাপ্তি করব তার যে আনন্দ সেটা আমরা উপভোগ করতে পারবো না, অনুভব করতে পারবো না। সেজন্য সেখানে এই জ্ঞান থাকে না। বাবা বুঝিয়েছেন, এই নলেজ তোমাদের আবার প্রাপ্ত হচ্ছে পূর্বকল্পের ন্যায়। তো বাবা নিজে এসে নিজেকে মায়া বলে সৃষ্টি করেন, আমাদেরকেও মায়ার হাত থেকে রক্ষা করে মায়ার দ্বারাই আমাদেরকে জালের মধ্যে রেখে এই শিক্ষা দেন। তো সত্যযুগে মায়ার প্রবেশ করার অধিকার নেই, তাই এই মায়ার রাজ্যে যে জ্ঞান আমরা প্রাপ্ত করি সেই জ্ঞানও পুরোটাও সেখানে থাকে না। তো সেজন্য বাবা বলছেন যে সেখানে থাকে না, আবার প্রাপ্ত হচ্ছে এখন পূর্বকল্পের ন্যায়। আগের কল্পে, আগে সত্যযুগের আগে, কলিযুগ আর সত্যযুগের মাঝখানে এরকম সময় আমরা এই জ্ঞান এভাবেই প্রাপ্ত করেছিলাম, এখন আবার করছি, সামনের কল্পে আবার আমরা করব। তোমাদের রাজযোগ শিখিয়ে প্রারব্ধ দেওয়া হয়,
সেখানে আবার তো দুর্গতি থাকেই না, তাই জ্ঞানের কথাও তো উঠতে পারে না। সত্যযুগ ত্রেতা যুগে কারো দুর্গতি হয় না, তাই সেখানে এই জ্ঞানের প্রশ্ন আসে না, জ্ঞানের কথা সেখানে থাকে না। জ্ঞান হলোই সদ্গতি প্রাপ্ত করার জন্য, সেটা দিতে পারেন একমাত্র বাবা, ভগবান, শিব বাবা। সদ্গতি আর দুর্গতি শব্দ এইখান থেকেই বের হয়। ভারতবাসী সদ্গতি প্রাপ্ত করে। মনে করা হয় হ্যাভেনলি গডফাদার হ্যাভেন রচনা করেছিলেন। কবে রচনা করেছিলেন এর কিছুই জানা নেই। শাস্ত্রে লক্ষ বছর লিখে দিয়েছে। বাবা বলেন, বাচ্চারা তোমাদের আবার নলেজ দিচ্ছি, আবার এই নলেজ শেষ হয়ে যাবে, তো ভক্তি শুরু হবে। অর্ধকল্প হলো জ্ঞান, অর্ধকল্প হলো ভক্তি, এটাও কেউ জানে না। সত্যযুগের আয়ু লক্ষ বছর দিয়ে দিয়েছে, তবে জানবে কি করে? 5000 বছরের কথাও ভুলে গিয়েছে, তো লক্ষ বছরের কথা জানবে কি করে? কিছুই বোঝে না। বাবা কত সহজে বোঝান। কল্পের আয়ু হলো 5000 বছর, যুগই হলো 4টে, 4টের ইকুয়াল টাইম অর্থাৎ সমান সময় হলো 1250 বছর। এইটা হলো ব্রাহ্মণদের মিড গেট, বামন যুগ। বামন অর্থাৎ ছোট্ট যুগ। এই সঙ্গম যুগ, ব্রাহ্মণদের যুগ, কত সময়ের যুগ? মাত্র 100 বছর। আর অন্যান্য যুগ কত? 1250 বছর। তো 4 যুগের পরে লিপ যুগ। এটা খুব অল্প সময়ের জন্য 100 বছরের লিপ যুগ, এটাকে বলে বামন যুগ। খুবই ছোট ওই 4 যুগের থেকে। তাই বাবা আলাদা আলাদা রীতিতে নতুন পয়েন্টস সহজভাবে বাচ্চাদের বোঝাতে থাকেন। ধারণা করতে হবে তোমাদের। তো বাবা যা বোঝাচ্ছেন তা আমাদেরকে ধারণ করতে হবে। পরিশ্রম তোমাদের করতে হবে। ড্রামা অনুসারে যা বুঝিয়ে এসেছি সেই পাঠ চলে এসেছে। যা বলার ছিল সেটাই আজ বলছি। তো বাবার যা আমাদের বলার ছিল, বোঝানোর ছিল, এই রহস্য তিনি আবার আমাদেরকে বলছেন। ইমার্জ হতে থাকছে, তোমরা শুনে যাচ্ছ। তো বাবার সামনে পুরো সিন সামনে আসছে, দেখতে পাচ্ছেন, আর আমরা শুনে যাচ্ছি। তোমাদেরই ধারণ করতে আর করাতে হবে। তো বাবা বলছেন, আমার তো ধারণ করতে হবে না, কারণ এই জ্ঞান তিনি তো ভাণ্ডার, তার মধ্যেই রয়েছে জ্ঞান, তো তাকে ধারণ করতে হয় না। তোমাদের শোনাই, ধারণা করাই। আমি আত্মার মধ্যে পাঠ রয়েছে পতিতকে পবিত্র করে তোলার। যাদের পূর্বকল্পে বুঝিয়েছিলাম সেগুলোই পুনরায় বলার জন্য আসছে। আমি প্রথম দিকে জানতাম না যে কি শোনাবো, যদিও এনার সোল বিচারসাগর মন্থন করে থাকে। ইনি বিচারসাগর মন্থন করে শোনান না, বাবা শোনান। এসব হলো বড়ই গুহ্য কথা। এর জন্য ব্রেন খুবই ভালো চাই। যারা সার্ভিসে তৎপর হবে তাদেরই বিচারসাগর মন্থন চলতে থাকবে। বাস্তবে কন্যারা বন্ধনমুক্ত হয়। বাবা কন্যাদের স্মরণ করেন খুব, কারণ কন্যাদের বোঝাতে পারলে তারা খুব তাড়াতাড়ি বাবার পরিচয় সবাইকে দিতে পারবেন। তাই কন্যাদেরকেই বাবা স্মরণ করেন, ইয়াদ করেন। বাস্তবে কন্যারা বন্ধনমুক্ত হয়। তারা এই আধ্যাত্মিক পাঠ পড়তে শুরু করে দেয়। বন্ধন তো কিছুই নেই, কুমারীরা ভালোভাবে তুলে নিতে পারে। তাদেরকেই পড়তে আর পড়াতে হবে। ওদের উপার্জনের দরকার নেই। কুমারীরা যদি ভালো করে এই নলেজ বুঝতে পারে তো সবচেয়ে ভালো হয়। সেন্সিবল হলে তো ব্যাস এই আধ্যাত্মিক উপার্জনে লেগে যায়। কেউ তো শখ করে লৌকিক পড়া পড়তে থাকে, বোঝানো হয়ে থাকে, এতে কোনো লাভ নেই। তোমরা এই রুহানি পাঠ পড়ে সার্ভিসে লেগে পড়ো। সেই পড়া তো কোনো কাজের না, পড়ে নিয়ে চলে যায় গৃহস্থ ব্যবহারে, গৃহস্থী মাতা হয়ে যায়। কন্যাদের তো এই নলেজে লেগে পড়া উচিত।
প্রতি পদে শ্রীমত অনুসরণ করে চলতে, প্রতি পদে শ্রীমত অনুসরণ করে চলে ধারণাতে লেগে পড়তে হবে। তো বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? আমরা লৌকিকে যারা কন্যা অবস্থায় লৌকিকে পড়াশোনা করেছি, পড়াশোনার সেই জ্ঞান অর্জন করে কোথায় গেল সেই জ্ঞান? সব বন্ধনে গিয়ে মাতা হয়ে গেছে। তো ঘর সংসারে ওই জ্ঞান তো কাজে লাগে না। তো ওই পরিশ্রমটা কি হলো? পুরোটাই নষ্ট হলো না? তো বাবা বলছেন যে ওই পড়া কোনো কাজে লাগবে না। এখন তো আর সময়ও নেই কাজে লাগানোর মতো। অর্থ সম্পদ উপার্জন করেই বা কী হবে? কোনো কাজেই তো লাগবে না। কিন্তু এই উপার্জন জন্ম জন্মান্তর ধরে কাজে লাগবে। অবিনাশী উপার্জন তো বিনাশ হবে না কখনোই। সেজন্য বাবা বলছেন যে কন্যাদেরকে, আমরা যারা গৃহস্থ পরিবারের ব্রাহ্মণ মাতা বা পরিবারের গৃহস্থীরা আসি, তাদের প্রত্যেকের ঘরে যে কন্যা আছে বা কুমার আছে, সন্তান আছে, তাদেরকে বোঝানো উচিত এই উপার্জনের কথা। তো বাবা মাম্মার উদাহরণ দিয়েছেন। মাম্মা প্রথম দিকে এসেছেন আর তারপর এই অধ্যয়ন শুরু করে দিয়েছেন। কত কুমারীরা তো হারিয়ে গিয়েছে। তো মামার সাথে সাথে অনেক কুমারীরা এসেছিলেন, তো তারা আবার বন্ধনে চলে গেছেন, হারিয়ে গেছে এখান থেকে। কুমারীদের জন্য ভালো চান্স। শ্রীমত অনুযায়ী চললে খুবই ফার্স্ট ক্লাস হবে। এইটা শ্রীমত না শ্রেষ্ঠ মত না ব্রহ্মা বাবার মত, এতে মুষড়ে পড়ে। তবুও তো এটা বাবারই রথ, তাই না? যাই হোক না কেন, শিব বাবার রথ না ব্রহ্মা বাবা। এনার দ্বারা কিছু ভুল হয়ে গেলে তোমরা শ্রীমতে চলতে থাকলে তো সেটা নিজে থেকেই ঠিক করে দেবেন। শ্রীমত প্রাপ্তও হবে এখন এনার দ্বারা। সর্বদা মনে রাখতে হবে, শ্রীমত প্রাপ্ত হলে আবার যা কিছুই হোক রেসপন্সিবল শিব বাবা থাকেন। তা আমরা বাবার শ্রীমতে চললে তো পুরো দায়িত্ব কার থাকবে? বাবার। কিন্তু আমরা যদি মন মতে চলি, পর মতে চলি, বাবা বলছেন বোঝো তুমি। অর্থাৎ যা কিছু হোক আমরা কাকে বলবো? প্রথমে যে কোনো কিছু সবার আগে কাকে বলবো? বাবা রয়েছে না সামনে, বাবাকে বলবো। তা আমরা কি করি? কিছু একটা হালচালে আসলে বাবার কথা ভুলে যাই, তখন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে ডাকা শুরু করি, তাদেরকেই আগে বলি। তো বাবা বলেন তুমি তো আমাকে বলনি, আমাকে স্মরণও করনি, ওকে আমার থেকে বেশি বিশ্বাস করেছো, তো ওই বুঝবে, তুমি বুঝবে, বাবা দায়িত্ব নেবেন না। কিন্তু যদি এসে ফার্স্টে বাবাকে বলি, আর চিন্তা করতে হবে না, বাবার দায়িত্ব সেটা। যখনই বাবাকে স্মরণ করব না অন্য কাউকে স্মরণ করব, বাবা সাক্ষী হয়ে দেখতে থাকবেন, তুমি তো তাকে বলেছো, আমাকে তো বিশ্বাস করনি। তো শ্রীমত আমি মানলাম না, যেহেতু সামনে রয়েছে বাবা, তো বাবাকেই বলতে হবে। আর বাবাকে যেহেতু দেখা যায় না, আমাদের মনে থাকে না। বাবা এটাই বলছেন। তো বাবা বলছেন এনার দ্বারা কিছু হলে বাবা বলেন আমি রেসপন্সিবল। কেন? ব্রহ্মা বাবা সব কিছু বাবার উপর ছেড়ে দেন, যে তিনি করাবেন, করাবনহার আছে। কত এরকম বাবার যজ্ঞের ইতিহাস যারা জানে তারা সবাই জানে। কত এমন এমন ঘটনা ঘটেছে যে 300 জন রয়েছে যজ্ঞে, অথচ একটা দানাও নেই। ব্রহ্মা বাবার কাছে বলছে বাবা কী করে চলবে? ব্রহ্মা বাবা বলছেন চালাচ্ছেন যিনি তিনি চালাবেন। ঠিক সকাল 10টার মধ্যে মানি অর্ডার চলে আসে ডাকে, তা দিয়ে যজ্ঞে সব কিছু এনে আবার সুন্দর যজ্ঞ চলতে থাকে। তো দায়িত্ব কাকে দিয়েছেন? শিব বাবাকে দিয়েছেন, কিন্তু তিনি সামনে রয়েছেন, তার দ্বারা এই 300 জনের দায়িত্ব শিব বাবা পরিচালনা করছেন, তিনি হাল চালে পড়েন না। তা আমাদের একটুখানি কমলে আমরা কত ভয় পাই, আর তাদের একটা দানা না থাকা সত্ত্বেও শিব বাবার উপর দায়িত্ব দিয়েছেন। তো শিব বাবা এগুলো ব্রহ্মা বাবাকে পরীক্ষা করেছেন যে আমাকে কতটা বিশ্বাস করে, কতটা আমাকে মানে, আমার উপর ভরসা রাখে। তো ব্রহ্মা বাবা কখনো নিয়ম উল্লঙ্ঘন করেননি। এর জন্য শ্রীকৃষ্ণকে কি বলা হয়? মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ মর্যাদার কখনো উল্লঙ্ঘন করেননি। কোন মর্যাদা? এইগুলোই হচ্ছে মর্যাদা, সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া। কাকে দিয়েছেন? শিব বাবাকে। সেজন্য তিনি টাইটেল পেয়েছেন যে তিনি মর্যাদা পুরুষোত্তম। এমনি এমনি তো হননি, তাকে বহু পরীক্ষার মধ্যে দিয়ে তো যেতে হয়েছে, তাই তো ফার্স্ট হয়েছেন, নাম্বার 1 হয়েছেন, তবেই শ্রীকৃষ্ণ হয়েছেন সত্যযুগের ফার্স্ট প্রিন্স। তিনি বাসুদেব হয়ে গেছেন, বসুর
তিনি মালিক হয়ে গেছেন, লর্ড কৃষ্ণ হয়ে গেছেন, সমস্ত বিশ্বের তিনি মালিক তবেই হয়েছেন। তো এখন আমাদের পালা। এটাই বারবার বলি না, শ্রীকৃষ্ণের মান আমাদের রাখতে হবে। কেন বলি? কারণ শ্রীকৃষ্ণ সবসময় আমাদেরকে সাথে রাখতে চেয়েছেন, চান। শিব বাবাও চান শ্রীকৃষ্ণের সাথে থাকি। তো তার সাথে থাকতে গেলে মর্যাদায় চলতে হবে, অর্থাৎ বাবাকে মর্যাদা দিতে হবে। যা শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রহ্মা বাবা যা যা করেছেন তাই তাই আমাদেরকেও করতে হবে। কদম রাখতে হবে ব্রহ্মা বাবার কদমে, তবে আমরা শ্রীকৃষ্ণকে ভালোবাসি, তা নয়তো মুখে মুখে। তো সেটা আমাদের এখন করে দেখাতে হবে, তাই না? তো বাবা বলছেন, এনার দ্বারা কিছু হলে বাবা বলেন আমি রেসপন্সিবল। ড্রামাতে এই রহস্য নির্ধারিত হয়ে আছে। এনাকেও ব্রহ্মা বাবাকেও সংশোধন করতে পারেন। বাবা যে তিনি, তো তিনি তো বাবা, ব্রহ্মা বাবা তো তার সন্তান, তো তিনি শুধরে নিতে পারেন কিছু ভুল হলে, সংশোধন করতেন পারেন তিনি। বাপদাদা দুজন একত্রে রয়েছেন, তাই বিভ্রান্ত হয়ে যায়, বুঝতে পারে না শিব বাবা বলছেন না ব্রহ্মা বাবা। যদি মনে করো শিব বাবাই মত দেন তো অনড় থেকো। শিব বাবা যা বোঝান সেটা রাইট হয়। তোমরা বলে থাকো বাবা আপনিই আমাদের বাবা, আপনিই আমাদের টিচার, আপনিই আমাদের গুরু, তাই শ্রীমত অনুযায়ী চলতে হয়, তাই না? তুমি যখন বলছো বাবা তুমি আমার বাবা, তুমি আমার শিক্ষক, তুমি আমার গুরু, তাহলে কার মতে চলবো? বাবা শ্রীমতেই চলবো। তিনি যা বলেন সেই অনুযায়ী চলো। সর্বদা মনে করো শিব বাবা বলেন তিনি হলেন কল্যাণকারী। এনার ব্রহ্মা বাবার রেসপন্সিবিলিটিও ওনার শিব বাবার উপর। তো শিব বাবার নামই হলো কি? কল্যাণকারী, কারণ তার কাছে অকল্যাণ করার কোনো জিনিসই নেই। তিনি সবসময় কল্যাণকারী, সব কল্যাণেই ভরা তিনি। তো যিনি তার সাথী হবে তার অকল্যাণ কখনো হতেই পারে না। তাই বাবা বলছেন যে ব্রহ্মা বাবাকে তো তোমরা সামনে দেখছো, যদি কোনো কিছু ব্রহ্মা বাবা ভুলও করে তবুও তার রেসপন্সিবিলিটি হলো শিব বাবা। সব কিছু তোমাদের ঠিক করে দেবেন কে? শিব বাবা। তাই দেহকে দেখো না। তাই বাবা বলছেন দেহকে দেখো না, আমাকে দেখো, আমার দিকে তোমার নজর রাখো। ওনার রথ যে তিনি, তো শিব বাবার রথ হলেন ব্রহ্মা বাবা। মুষড়ে কেন পড়ো জানি না, এটা ব্রহ্মার রায় নাকি শিব বাবার? এত চিন্তা করার কি প্রয়োজন আছে? তো শিব বাবা এই রথে আছে, তো যা বলছেন শিব বাবাই বলছেন সেটাই ভাবো না, এত চিন্তা করার কি আছে? তো বাবা বলছেন তোমরা কেন বোঝো না যে শিব বাবাই বোঝান? শ্রীমত যা বলবে সেটা করতে থাকো, অন্যের মতে তোমরা আসছই বা কেন? শ্রীমত অনুযায়ী চললে কখনো সংশয় আসবে না। এই কথাগুলো ব্রহ্মা বাবা যখন সাকার শরীরে ছিলেন তখনকার কথা। তখন ব্রহ্মা বাবার সামনে তো যারা জ্ঞানে চলছিল তাদের আত্মীয় স্বজনরা এটাই বোঝাতো যে শিব বাবা টিব বাবা কিছু নেই, ভগবান টগবান কিছু নেই, সব ওনার কথা। তখন হালচালে চলে আসে না মন, যখন লৌকিকরা এসব বলতেন তখন বাচ্চাদের মধ্যে প্রশ্ন আসতো, মনে সংশয় চলে আসতো, সেজন্য বাবা বলছেন। তো এখনও অনেকের মনে হয়তো আসে, সেজন্য বাবা বোঝাচ্ছেন। তো বাবা বলছেন যে শ্রীমত অনুযায়ী চললে কখনো সংশয় আসবে না। অন্যের মতে তোমরা আসছই বা কেন? অন্যের কথা তোমরা শুনছই বা কেন? শ্রীমত যদি তোমরা মেনে চলো মনে সংশয় কখনো আসবে না, অনুভব হবে যে এটাই সত্যি, এটাই শিব বাবা বলছেন এসব কথা। তো আমরা এটার সত্য প্রমাণ কিভাবে পাবো? গীতাতে কিছু কিছু কথা বলা আছে, শাস্ত্রে কিছু কিছু কথা বলা আছে, যেগুলো এখানে প্রমাণিত হচ্ছে। তারপর একটা বছরের মধ্যে, বছরের শুরুতে শ্রীকৃষ্ণর পুজো হয়, লাস্টে শিবেরই আরাধনা হয়। এখানেও মিল হচ্ছে না? এই সঙ্গম যুগে যা যা ঘটছে সেই অনুযায়ী এই সৃষ্টি চলছে, সৃষ্টির পুরো এখানে রচনা হচ্ছে। এই 100 বছরের মধ্যে শিব বাবা রচনা করছেন, যা যা এখানে হচ্ছে সেই এর দ্বারাই রচনা হয়ে যাচ্ছে। এই পুরো সিনেমাটা এখানেই রেকর্ডিং হয়ে যাচ্ছে। তো শুরুতে কি বলছেন, কালকেই তো বাবা মুরলিতে বললেন যে শিব বাবার শিব জয়ন্তী হয়, তিনি রাত্রে আসেন।
তারপরে কি হয়, তারপরে কি আসে, তারপরে দৈবীরাজ্য আসে। তো দৈবীরাজ্যে প্রথমে কে আসে? শ্রীকৃষ্ণ আসে। তো আমাদের এই একটা বছরের মধ্যে কি হয়? শিব জয়ন্তীর পরে শুধু শিবেরই আরাধনা হয়, পুরো চৈত্র মাস জুড়ে। শেষে কি হয়? শিব শিব শিব, অন্য কেউ নেই। আবার বৈশাখ মাস শুরু হলেই তখন কি হয়ে যায়? শিব চাপা পড়ে যায়, শিবের কথা মনেও থাকে না। বৈশাখ মাসের প্রথম ভোরবেলার থেকেই শ্রীকৃষ্ণর কথা মনে আসে। শ্রীকৃষ্ণকে নতুন জামা কিনে দেয় নতুন বছরে, ভালো ভালো লাড্ডু খাওয়ায়, তখন শিবের কথা মনে আসে না। হয় কি না এটা? তাহলে এটা এখানে প্রমাণিত হয়ে যায় না? তো অন্যের কথায় আমরা কেন যাব? আমাদের তো বাবা এর জন্য বলছেন ভালো বুদ্ধি চাই। তো তিনি বুদ্ধিমানের বুদ্ধি বলেন না, তো বুদ্ধি দিয়ে দিয়েছেন। অন্যের কারোর কাছে শুনতে গেলে সংশয় আসবেই আসবে, কিন্তু নিজে, বাবা বলছেন নিজের আত্মার মধ্যে সব আছে, তুমি সেখানে মন্থন করো, দেখবে সত্য পাবে খুঁজে, অমৃতই পাবে খুঁজে। আর ওপরে ওপরে সব কি? অন্যের দেওয়া বিষ আছে, নিচে নামো তো অমৃত পাবে, কারোর কাছে যেতে হবে না। তো সেই জন্যই বাবা বলছেন শ্রীমত অনুযায়ী চললে কখনো সংশয় আসবে না, কিন্তু চলতে পারো না তাই বিমর্ষ হয়ে পড়ে। বাবা বলেন তোমরা শ্রীমতের উপর নিশ্চয় রাখলে আমি রেসপন্সিবল হব। তো আমরা অসুবিধায় কোথায় পড়ি? আমরা আশ্রমে আছি, কিন্তু রাজা রাজাদের সময়, ইতিহাস সাক্ষী না এগুলো, রাজা রাজাদের ছেলেদের আশ্রমে পাঠানো হয়, পুরো দুনিয়ার থেকে আলাদা রাখা হয়। কেন? রাজত্ব যাতে ভালোভাবে পরিচালনা করতে পারে তার জন্য, তাই তো? কিন্তু শিব বাবাও আমাদেরকে আশ্রমে রেখেছেন, কিন্তু ছাড় দিয়েছেন যে যেখানে ছিলে সেখানে থেকেই করো। তো ওই ছাড় দেওয়াতে কি হচ্ছে? আমরা অন্যের মতে চলে আসছি, অন্যের সাথে কথা বলছি, নানান রকম আলোচনায় যাচ্ছি, কিন্তু আমাদের এখন কি? আশ্রমের জীবন পালন করতে হবে। আর হাতে যেহেতু আমাদের সময় নেই, অনেক পড়াশোনা বাকি রয়েছে, তাহলে মন দিতে হবে পড়াশোনাতে। তাই এদিকে ওদিকে নানান গল্পের মধ্যে না গিয়ে, যারা এই পড়াশোনার সাথে কোনো, যাদের সম্পর্ক নেই তাদের সাথে আমার এত বেশি সম্পর্ক না রেখে মন দিয়ে পড়াশোনা, কথা বাদ দিয়ে পড়তে হবে। আমাকে এই কাজটা গুছিয়ে নিই, তারপরে পড়তে হবে, এই নেশা থাকতে হবে আমাদের মধ্যে, না? কিন্তু সেটা আমরা করতে পারি না, তাই মন খারাপ হয়ে যায়, নানান চিন্তা মনে চলে আসে, মায়ার প্রভাব চলে আসে, তো বিমর্ষ হয়ে পড়ি। তো বাবা এর জন্য আমাদেরকে বলছেন যে তোমরা শ্রীমতের উপর নিশ্চয় রাখলে আমি রেসপন্সিবল হব। তোমরা যদি সুনিশ্চিত না হতে পারো তবে আমিও রেসপন্সিবল হব না। তা আমার উপর যদি বিশ্বাস না থাকে তখন আমিও কিন্তু দায়িত্ব নেব না। সবসময় মনে করো শ্রীমত অনুযায়ী চলতেই হবে। তিনি যা বলছেন, চাই ভালোবাসা চাই মারো, এই গায়ন ওনার উদ্দেশ্যেই রয়েছে। চাই ভালোবাসো চাই মারো, অর্থাৎ তোমাকে আমরা এতটাই ভালোবাসি, তুমি ভালোবাসো আর না ভালোবাসো, ভালোবাসোই বা না ভালোবাসো, তবু তোমার এই ঘর ছাড়বো না, না তোমাকে ছাড়বো। তো আমরা গান করেছি না, তো এটা শিব বাবার উদ্দেশ্যেই, সেটা না বুঝে আমরা লৌকিক স্বামী বা ভালোবাসার লোকের জন্য এটা করতে থাকি, যে তুমি ভালোবাসো আর না ভালোবাসো, আমি তোমাকে ভালোবেসে যাব, আমি তোমার ঘর ছাড়বো না, তোমার পথ ছাড়বো না। এই গানটা হচ্ছে বাবার জন্য। তো যারা বাবাকে ভালোবাসে তার উদ্দেশ্যে এটাই ভাবে যে তুমি আমাকে যেখানেই রাখবে আমি সেখানেই থাকবো, তুমি আমাকে যা খেতে দেবে তাই আমি খাবো, তুমি যা পড়াবে তাই আমি পড়বো, তুমি যা ভাবাবে আমি তাই ভাববো। তো আমরা এগুলো প্রতিজ্ঞা করি না শিব বাবার সাথে। এতে পদাঘাত ইত্যাদি করার তো কোনো ব্যাপার নেই, কিন্তু কারোর বিশ্বাস জাগানোই হলো খুব মুশকিল। তো অন্যকে যে আমরা বোঝাবো যে ইনি ভগবান এসেছেন, তোমরা ভগবানের কাছে আসো, এই বিশ্বাসটা কারোর মধ্যে জাগানো, এটা হচ্ছে মুশকিল। কেন মুশকিল? আমি যদি সম্পূর্ণ 100% বিশ্বাস করি তবে আরেকজনকে বিশ্বাস করাতে পারবো। আমার মধ্যে এতটুকুও যদি অবিশ্বাস আসে তাহলে অন্য কেউ আমার কথা বিশ্বাস করবে না। কারণ সত্য আর মিথ্যার লড়াই হয় এখানে, অদৃশ্যভাবে শুভ আর অশুভর লড়াই হয়, কিন্তু জিতে যায় তো অশুভ রাজ্যে আছি না, আমাদের মধ্যে পুরোটা শুভ নেই বলে অশুভরই জয় হয়, আমাদের কথা সবাই বিশ্বাস করে না। সেই জন্য বাবা বলছেন যে বিশ্বাস করানোই খুব মুশকিল। সম্পূর্ণ নিশ্চয় হয়ে গেলে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে।
কিন্তু সেই অবস্থা আসতেই টাইম চাই, সেটা হবে শেষে। এতে অটল বিশ্বাস থাকা চাই। শিব বাবার দ্বারা তো কখনো কোনো ভুল হতে পারে না, এনার ব্রহ্মা বাবার দ্বারা হতে পারে। এই দুইজন হলেন একত্রিত। কিন্তু তোমাদের নিশ্চয়ও রাখতে হবে শিব বাবা বোঝান, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। তো বাবার শ্রীমত মনে করে চলতে থাকো, তখন উল্টো সোজা হয়ে যাবে। কোথাও আন্ডারস্ট্যান্ডিংও হয়ে যায়। তো কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিংও হয়ে যায়। শিব বাবা আর ব্রহ্মা বাবার মূল্য খুব ভালো করে বুঝতে হয়। বাবা বলেছেন না ইনি বলেছেন, কে বলছেন সেটা বুঝতে হবে, যে বাবা বলেছেন না ইনি বলেছেন। এমন না যে ব্রহ্মা বলেনি না, কিন্তু বাবা বুঝিয়েছেন। আচ্ছা, মনে করো এই ব্রহ্মা কিছুই জানে না, শিব বাবাই সব কিছু শোনান। শিব বাবার রথকেও স্নান করাই, শিব বাবার ভান্ডারাতে সার্ভিস করি, এটা স্মরণে থাকলে সেটাও ভালো। তো বাবা বলছেন যে ব্রহ্মা বাবা তো শিব বাবার রথ, তো তার কাছে কিছু দিলে যে শিব বাবাকেই দিচ্ছি, তো ব্রহ্মা বাবার শরীরকে স্নান করালে যে শিব বাবার রথকে আমি স্নান করাচ্ছি, শিব বাবার ভান্ডারাতেই আমি সার্ভিস করছি, এটা স্মরণে থাকলেও মায়া কিছু করতে পারবে না। শিব বাবার স্মরণে থেকে যা কিছুই করবে খুবই জোরালো হবে। মুখ্য ব্যাপার হলোই শিব বাবাকে স্মরণ করার মধ্যে অল্প আর বে, বাকি হলো ডিটেল। তো ঈশ্বর ভগবান আর তার উত্তরাধিকার অর্থাৎ সত্যযুগ, এটাই হলো আসল, আর বাকি তো সব কিছু ডিটেলে বাবা বোঝাচ্ছেন। স্মরণ রাখতে বলছেন ঈশ্বরকে আর সত্যযুগকে, আর মাঝখানে যা কিছু এগুলো আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। এগুলো সব কিছুর তো প্রয়োজন নেই, যেটুকু প্রয়োজন থাকবে সেটুকুই আমাদের স্মরণে থাকবে। বাবা যা বোঝান তার উপর অ্যাটেনশন দিতে হবে। বাবা হলেন পতিত পাবন, জ্ঞানের সাগর যে। তিনি পতিত শূদ্রকে এসে ব্রাহ্মণ করেন, ব্রাহ্মণকেই পবিত্র করেন, শূদ্রকে পবিত্র করেন না। এরও প্রমাণ আছে। যারা এখানে অনেকেই আসেন, যারা এই জ্ঞান নেয়, ধারণ করে আর এসে চলতে থাকে, বাবা শুধু তাদেরকেই বোঝান। আর বাকি যারা শূদ্রকুলের এসে আবার সেই কুলে চলে গেছে, তাদের কিন্তু বোঝান না। সেজন্য কোনো অনুষ্ঠানে কি মুরলি শোনানো হয়? শোনানো হয় না। কাদেরকে শোনায়? যারা পড়াশোনা করতে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসে তাদেরকেই শোনান, তাই না? আর বাইরে ওইভাবে তো শূদ্রদেরকে বাবা কখনোই শোনাবেন না। তো সেজন্য বাবা বলছেন শূদ্রকে তিনি পবিত্র করেন না। এসব কথা কোনো ভগবত ইত্যাদিতে নেই। কিছু কিছু শব্দ আছে। মানুষের তো এটাও জানা নেই যে রাধা কৃষ্ণই হলো লক্ষ্মীনারায়ণ, মুষড়ে পড়ে। দেবতারা তো হলোই সূর্যবংশী, চন্দ্রবংশী। লক্ষ্মীনারায়ণের ডিনাইস্টি, লক্ষ্মীনারায়ণের রাজত্ব আর সীতারামের রাজত্ব, সীতারামের ডিনাইস্টি। তো সত্যযুগে চলে লক্ষ্মীনারায়ণের রাজত্ব, লক্ষ্মীনারায়ণের ডিনাইস্টি, আর ত্রেতাযুগে চলে সীতা রামের রাজত্ব, ডিনাইস্টি। বাবা বলেন ভারতবাসী সুইট চিলড্রেন স্মরণ করো। লক্ষ বছরের তো ব্যাপার নেই। তো বাবা ভারতবাসী কাদেরকে বলেন? যারা দেবী দেবতা ধর্মের, সনাতন ধর্মের, তাদেরকেই তিনি শুধু ভারতবাসী বলেন। তো তারা হলো বাবার সুইট, খুব মিষ্টি বাচ্চা, বাবার কথা শোনে। ওই 33 কোটি, তারাই বাবার কথা শোনে। তো বাবা বলছেন যে আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা স্মরণ করো। এসব কথা লক্ষ বছরের তো নয়, লক্ষ বছরের ব্যাপার তো নয়, কালকের ব্যাপার। তোমাদের রাজ্য দিয়েছিলাম, এত অপরিমিত ধন দৌলত দিয়েছি, বাবা তোমাদের সমগ্র বিশ্বের মালিক করেছেন। আর কোনো দেশ বা ভূমি ছিল না। তবে তোমাদের কি হলো? বিদ্বান, আচার্য, পণ্ডিত কেউই এই কথাটি জানে না। এই যে আমাদেরকে সমস্ত ধনরত্ন দিয়ে এখন কি করছেন? ভরে দিচ্ছেন আমাদের ভাণ্ডার। আর এই ধনরত্ন দিয়ে আমরা সত্যযুগে রাজত্ব করব, ত্রেতাযুগে রাজত্ব করব, দাপর যুগে রাজত্ব করব, কলিযুগেও রাজত্ব করব, এমনকি এই লাস্ট পর্যন্ত আমরা এই দিয়েই চলেছি। তো এত ভাণ্ডার আমাদের ভরে দিয়েছিলেন। আর সেই ভাণ্ডার, আর যেসব ভাইরা আমাদের
বাবার কথা শুনছেন না, যেমন ইসলামরা শুনছেন না, বৌদ্ধরা শুনছেন না, খ্রিস্টানরা শুনছেন না, তারা আমাদেরই এই ধনের ভাণ্ডার নিয়ে চলছে এখনও। তো এত এত ভাণ্ডার আমাদেরকে ভরে দিয়েছিলেন বাবা। বাবা বলছেন কি হলো এখন সেসব ভাণ্ডার? এসব কথা তো বিদ্বান পণ্ডিত আচার্য মুনি ঋষি কেউ জানে না, আমরা এখন এগুলো জানছি না। একমাত্র বাবা বলেন, আরে ভারতবাসীগণ, তোমাদের রাজ্যভাগ্য দিয়েছিলাম তো। তোমরাও বলবে শিব বাবা বলছেন, তোমাদের এত ধন দিয়েছি, তোমরা আবার কোথায় হারিয়ে ফেলেছ? বাবার উত্তরাধিকার কতই জোরালো। বাবা জিজ্ঞাসা করেন, নাকি বাবা চলে গেলে বন্ধু পরিজন জিজ্ঞাসা করে? তো কে জিজ্ঞাসা করছেন আমাদেরকে যে এত ধন সম্পদ দিয়েছিলাম কোথায় হারিয়ে ফেলেছ? আমাদের বন্ধুবান্ধবরা কি জিজ্ঞেস করে কখনো? লৌকিকে যারা বন্ধুবান্ধব আছে, যতই আপন হোক যতই বন্ধু হোক, যদি দেখে যে আমি অনেক উন্নতি করছি, তার মনে ঈর্ষা চলে আসবে। আমার হারিয়ে গেলে তার লাভ, জিজ্ঞাসা তো কোনোদিন করবে না। বাবা বলছেন আমি দিয়েছিলাম, তোমরা হারিয়েছো কোথায়, কি করেছো তোমরা? তো বাবা বলছেন এই যে আমি এসেছি তাই জিজ্ঞাসা করছি, আমি চলে গেলে কে জিজ্ঞাসা করবে তোমাদেরকে? কেউ জিজ্ঞাসা করবে না, কেউ বুদ্ধিও দেবে না, তারা সবসময় নিচে নামানোরই চেষ্টা করবে। বাবাই একমাত্র আমাদেরকে সব ফিরিয়ে দিতে চান আর আমাদেরকে উপরে তুলতে চান। বাবা তোমাদের এত পয়সা দিয়েছিলেন, সব কোথায় হারিয়ে গেল? ইনি তো হলেন অসীম জগতের পিতা। বাবা কড়ি থেকে হিরে তুল্য করেছেন, এত রাজ্য দিয়েছেন, আবার পয়সা কোথায় গেল? তোমরা কি জবাব দেবে? কোথায় হারিয়ে ফেলেছি সব, কি জবাব দেব? কারোরই বোধগম্য হয় না, কারণ মনেই নেই কিছু, বোধগম্য কি করে হবে? তোমরা মনে করো বাবা ঠিক জিজ্ঞাসা করেন, এত কাঙ্গাল কি করে হলে? প্রথমে সব কিছু শতপ্রধান ছিল, তারপর কলা ক্রমশ কম হতে থাকে, তো সব কিছু কম হয়ে যায়। তো আমাদের লৌকিক মা বাবা ছোট বাচ্চাদের কি করে? স্নান করিয়ে একদম সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুজিয়ে খেলতে পাঠায়। যখন বাড়ি ফেরে তখন কেমন থাকে? সাজগোজ কি হয়ে যায়, কালো ভূত হয়ে যায় না? সেই সৌন্দর্য থাকেই না। তো বাবা মা কি বলে, বিশেষ করে মা কি বলে, তোকে আমি কিভাবে পাঠিয়েছিলাম, তুই কিভাবে ফিরে এসেছিস, কি করেছিস নিজের অবস্থা দেখ তো। তখন সেই সব খুলে টুলে আবার পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দেন। তো শিব বাবা ঠিক এই কাজটাই আমাদের সাথে করছেন, আর এই কথাই জিজ্ঞাসা করছেন, আমি কিভাবে পাঠিয়েছিলাম আর সব কি করে এসছে। তো একই নিয়মেই চলছে সব কিছু। তো বাবা বলছেন, সত্যযুগে তো শতপ্রধান ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, রাধাকৃষ্ণর থেকে লক্ষ্মীনারায়ণের নাম বেশি। তো লক্ষ্মীনারায়ণ সবার ঘরে ঘরে পূজা পায়, রাধাকৃষ্ণ সবার ঘরে ঘরে কিন্তু পূজা পায় না। না, লক্ষ্মীর ঘট সবার ঘরে আছে না, সবাই লক্ষ্মীকে পূজা করে। তো রাধার থেকেও লক্ষ্মীর মান বেশি, শ্রীকৃষ্ণের থেকেও নারায়ণের মান বেশি না? কারণ যে কোনো ভালো অনুষ্ঠান করলে নারায়ণ শিলাকে সাক্ষী রাখা হয়, বিবাহের অনুষ্ঠানেও রাখা হয়, যে কোনো শুভকর্মে লক্ষ্মীনারায়ণকেই মানা হয় বেশি, তো মান বেশি। তো বাবা বলছেন ওনাদের কোনো গ্লানি লেখা হয়নি, লক্ষ্মীনারায়ণের কোথাও কোনো গ্লানি নেই, সব জায়গায় তারা সম্মান পাচ্ছে, তাই না? আর সকলের জন্য নিন্দা লেখা হয়েছে, আর প্রত্যেক দেবী দেবতাদের জন্য কিছু না কিছু নিন্দা আছেই আছে, শুধু লক্ষ্মীনারায়ণ ছাড়া। লক্ষ্মীনারায়ণের রাজত্বে কোনো দৈত্য ইত্যাদিকে বলা হয় না, তো এইসব কথা বোঝার আছে। তো বাবা বলছেন তোমরাও লক্ষ্মীনারায়ণের সমান হয়ে গেলে এতটাই সম্মান তোমরাও পাবে, সেখানে কোনো খারাপ কিছুকে দেখানো হয় না। লক্ষ্মীনারায়ণের রাজত্ব অর্থাৎ সুখ শান্তির রাজত্ব। লক্ষ্মীনারায়ণ মানেই হলো সুখের সংসার। সংসার প্রত্যেকের জন্য কীরকম দেখতে চায় লক্ষ্মীনারায়ণের? তো নতুন বউ ঘরে আসলে বিবাহের পর কি বলে, লক্ষ্মী এসেছে ঘরে, সংসার যেন লক্ষ্মীনারায়ণের মতো সংসার হয়, কামনা করে সবাই, এতটাই মান লক্ষ্মীনারায়ণের। বাবা বলছেন এমনটাই আমি তোমাদেরকে দিয়েছিলাম, আর তোমরা সব হারিয়ে ফেলেছ, আবার এখন সেই মান আমাদের ফিরে পেতে হবে। তো বাবা বলছেন এইসব কথা বোঝার আছে, বোঝো এসব কথাগুলোকে। বাবা জ্ঞান ধন্যবাদ দ্বারা
ঝুলি ভরে দেন। বাবা জ্ঞান দেন ধন্যবাদ দ্বারা, ঝুলি ভরে দেন। বাবা বলেন, বাচ্চারা এই মায়া থেকে সাবধান থাকো। বাবা বারবার সাবধান করেন, মায়া কি হাল করে দেয় তোমাদের। আমি এত রত্ন দিই, সে রত্নগুলোকে মায়া এসে কালো নুড়ি পাথর বানিয়ে দেয়, কড়ি বানিয়ে দেয়। আমি সেই কড়িগুলোকে সোনার বানিয়ে দিই, হীরা বানিয়ে দিই। মায়া এসে আবার সেগুলোকে কড়ি বানিয়ে দেয়। সাবধান থাকো, যা জমাচ্ছ যত্ন করে রাখো, আর অন্যকেও দিতে থাকো, দান করতে থাকো। শুধু জমিয়ে রাখলে পচে যাবে, ইউজ করতে হবে। ইউজ করলে এটা বাড়বে। বাবার জন্য বলেন যে সবসময় ব্যবসা করো, নিয়ে রেখে দিও না, ফিক্সড করে অন্যকে দিতে থাকো। যত দেবে তত বাড়বে, যত দেবে তত বাড়বে। এটাই একমাত্র দান। বাবা বলছেন এই দান করতে থাকো, তাহলে তোমাদের উপার্জন অনেক বাড়বে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, सेंसिबल হয়ে সত্যিকারের সেবাতে নিয়োজিত হয়ে যেতে হবে। জবাবদার হলেন একমাত্র বাবা, সেজন্য শ্রীমতের উপরে সংশয় রাখতে নেই, নিশ্চয়ে অটল থাকতে হবে। দ্বিতীয় ধারণা, বিচার সাগর মন্থন করে বাবার বোঝানো প্রতিটি ব্যাপারে অ্যাটেনশন দিতে হবে। নিজে জ্ঞানকে ধারণ করে অপরকে শোনাতে হবে। বরদান, নিজের অনাদি আদি রিয়েল রূপকে রিয়েলাইজকারী সম্পূর্ণ পবিত্র ভব। আত্মার অনাদি আর আদি এই দুই কালের অরিজিনাল স্বরূপ হল পবিত্রতা। অপবিত্রতা আর্টিফিশিয়াল, শূদ্রদের দান। শূদ্রদের জিনিস ব্রাহ্মণেরা ইউজ করতে পারে না। এই জন্য কেবল এই সংকল্প করো যে অনাদি আদি রিয়েল রূপে আমি হলাম পবিত্র আত্মা। যাকেই দেখবে তার রিয়েল রূপকে দেখবে, রিয়েলকে রিয়েলাইজ করবে, তাহলে সম্পূর্ণ পবিত্র হয়ে ফার্স্ট ক্লাস বা এয়ার কন্ডিশনের টিকিটের অধিকারী হয়ে যাবে। ফার্স্ট ক্লাস এয়ার কন্ডিশনের টিকিট কোথায় যাওয়ার জন্য? পরমধামে যাওয়ার জন্য। ফার্স্ট ক্লাস এয়ার কন্ডিশন টিকিট, অর্থাৎ সাজা খাবো না, আরামে আরামে চলে যাব বাবার সাথে। তো নিজেকেও আত্মা দেখতে হবে, অন্যকেও আত্মা দেখতে হবে। বাবা এটাই শেখান যে অন্যর দিকে তাকালে তাকে তার আদি আর অনাদি, তাকে আত্মা দেখবে আর দেবী দেবতা দেখবে, তাহলে তার প্রতি কখনো রাগ আসবে না, বা শূদ্রদের আচরণ তোমাকে প্রভাবিত করবে না। তবে তুমি এয়ার কন্ডিশনার টিকিট পাবে, এয়ার কন্ডিশন আর ফার্স্ট ক্লাস টিকিট পেয়ে যাবে। স্লোগান, পরমাত্মা আশীর্বাদের দ্বারা নিজের ঝুলি ভরপুর করো, তাহলে মায়া নিকটে আসতে পারবে না। তো প্রত্যেক দিন লিখতে হবে বাবা আমাকে কি কি দিয়েছেন, তো এই সমানগুলো আমাকে লিখতে হবে। তো ভান্ডার কি হবে? ভরপুর হয়ে যাবে। বা লিখতে না পারলে স্মরণ করতে হবে কি কি দিয়েছেন বাবা আমাকে। প্রথমে কি দিয়েছেন? তিনি মাস্টার সর্বশক্তিমান, জ্ঞানের সাগর, রাজ ঋষি, জ্ঞানেশ্বরী, দেবী দেবতা, সূর্যবংশীয়, কত কিছু গিফট দিয়েছেন আমাদেরকে, তাই না? তো সব আমি সমৃদ্ধ, বিশ্ব কল্যাণকারী, বিশ্ব পরিবর্তক, সব রকম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সমান ভান্ডার সব কিছু বাবা আমাদেরকে দিয়েছেন। তো সেগুলোকে স্মরণ করতে হবে, তবেই ভরপুর থাকবো। আর তখন মায়া আসতে পারবে না। দেখবে যে এখানে তো ফাঁক নেই, ঢোকা যাবে না, তো মায়া অন্য যারা দুর্বল রয়েছে তাদের কাছে যাবে। তো দুর্বলদের দ্বারা আবার আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবে। তো সেই জন্য বাবা বলছেন
সবসময় নিজেও ভরো, অন্যকেও ভরাও, তাহলে সেই প্রভাব আর আসবে না। অব্যক্ত ইশারা। এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। মেজরিটি বাচ্চারা এখন লোহার শিকল তো কেটে ফেলেছে, কিন্তু খুব মহিন আর রয়্যাল সুতো, রয়্যাল ধাগা এখনও বাঁধা আছে। কেউ পার্সোনালিটি ফিল করে নিজের মধ্যে ভালো গুণ নেই, অথচ এমন অনুভব করে যে আমি অনেক ভালো। তো বাবা আমাদের যে পরিস্থিতি এখন সেটাই আমাদের সামনে আয়না ধরছেন, তুলে ধরছেন। বলছেন বেশিরভাগ বাচ্চারা বড় বড় লোহার শিকলগুলোকে কেটে ফেলেছে, যেমন পবিত্রতা, শুদ্ধ আহার, এগুলো হচ্ছে বড় বড়, সেগুলোকে সেই সব শিকলকে কেটে ফেলেছে। কিন্তু যে সম্বন্ধ সম্পর্কে 3-4 জনের মধ্যে থাকে, সেখানে যে সূক্ষ্ম সুতো সেটা কাটতে পারছে না। তো কিছু কিছু ইচ্ছা নিজের জন্য থেকে যায়, সূক্ষ্ম। তো বাবা বলছেন সেসবগুলোই এখনও বেঁধে রয়েছে। তো কেউ পার্সোনালিটি ফিল করে নিজের মধ্যে ভালো গুণ নেই, কিন্তু ভাবে যে আমি খুব ভালো, আমি অনেক ভালো, বলেও দেয় যে আমি ওর থেকে অনেক ভালো আছি, বলেও দেয়। মানে একটা অহংকার, এটাও একটা সুতো, অহংকার, সূক্ষ্ম অহংকার। মানে আমি অনেক জ্ঞান পেয়েছি, বাবা আমাকেই ভালোবাসে, এরকম অনুভব করে আর বলতে থাকে যে আমি অনেক ভালো, ওর থেকে অনেক ভালো, আমি অনেক এগিয়ে যাচ্ছি। এই জীবনবন্ধের ধাগা মেজরিটির মধ্যে আছে। বাপ দাদা এখন এই সুতোর থেকেও মুক্ত, জীবনমুক্ত দেখতে চাইছেন। সম্বন্ধ সম্পর্কে আমরা 3-4 জনের সাথে যে এক পরিবারে থাকি, সেখানেও কোনো সূক্ষ্ম সুতো নেই। বাবা দেখতে চান জীবন মুক্ত হয়ে রয়েছে এখানে। সত্যযুগে কেউ কাউকে বাঁধে না, কারোরকে কেউ টোকেও না। এমন নয় যে যেমন আমরা করি এই সময়টা ওকে দিতেই হবে, সত্যযুগে এমন কিছু ব্যাপার থাকে না। তো এইখানে আমাদেরকে তেমনই থাকতে হবে। প্রয়োজন এটুকু বলতে হবে, বলে ফেলেছি, মিটে গেল। যে আমি তোকে বেশি ভালোবাসি, আমি তোমাকে বেশি ভালোবাসি, তোমার জন্য অপেক্ষা করছি, তোমাকে আমি সময় দিতে চাইছি, এইসবগুলো থাকলে কি হলো, বন্ধন থাকলো না। তো বাবা বলছেন, বাবা দেখতে চান এখন আমরা এসব থেকে মুক্ত, এখানেই আমরা সত্যযুগের মতো চলছি। তো আমাদের এখন দেখাতে হবে এটা করে। তো সেই জীবন মুক্তিতে যেতে গেলে জীবন মুক্ত এখানে দেখাতে হবে না, তবেই তো আমরা চান্স পাবো যেতে, তবেই আমাদেরকে সেখানে অভিনয় করতে দেবে। তা নয়তো অভিনয় করতে দেবে না, এগ্রিমেন্টে আমরা চান্স পাবো না, আমাদের সাথে এগ্রিমেন্ট করবেই না। আগেই আমরা এখানে তো বন্ধনে আটকে রয়েছি, ক্যান্সেল, আমরা সেখানে যেতেও পারবো না। তো আমরা সেখানে যেতে চাই, প্রত্যেকের উদ্দেশ্য স্বর্গে যাব। আর আমরা চান্স পেয়েছি, এতটা এগিয়েও এসেছি, আর একটুখানি বাকি, আর এই একটুখানি আমরা কমপ্লিট করব, আমরা পৌঁছাবো। নিজের সাথে নিজে আমাদের প্রত্যেককে প্রতিজ্ঞা করতে হবে। ওম শান্তি।